এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে এটা একটা বিয়েবাড়ির ব্লগ। আর শুধু বিয়েবাড়ির ব্লগ নয়, এটা হচ্ছে গ্রামের বিয়েবাড়ির ব্লগ। গ্রামের বিয়েতে কিন্তু থাকে প্রচুর মজা, আনন্দ, একসাথে হইচই। তো চলুন আজকে আমাদের এই বাড়ির বিয়ের অনুষ্ঠানের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নেওয়ার জন্যই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো বেশি কথা আর বলবো না, চটপট ব্লগটা শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি ঈপ্সিতা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা একদম রেডি হয়ে নিয়েছি। আর এতক্ষণে তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে এটা হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল ব্লগ। তো আমি রয়েছে এখন গ্রামের বাড়িতে, আর এখানেই আমার এক দিদির ছেলের বিয়ে। তো সেই উপলক্ষে সাজুগুজু করে নিয়েছে, আর এখন হবে গায়ে হলুদের অনুষ্ঠান। তো যাব ওটাই গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। আর বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পুরনো বাড়ি থেকে, তো গ্রামের ভেতরে। তো ওখানেই যাব। তো রেডি তো হয়েই নিয়েছি, চলুন। আর আমাদের গ্রামের বিয়েবাড়ি কেমন হয়, কী সমস্ত রিচুয়ালস এখানে ফলো করা হয়, সমস্ত কিছু শেয়ার করে নেবো আপনাদের সাথে। তো চলুন ব্লগটা শুরু করি, আর সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আগের দিন রাতে ছিল আইবুড়ো ভাতের অনুষ্ঠান, আর সেখানে কীরকমভাবে থালাগুলো সাজানো হয়েছিল সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে প্লেটগুলো দেখছেন, এর যে ডিজাইনগুলো, এটা কিন্তু একটা দিদির মেয়ে নিজের হাতে করেছে। কি সুন্দরভাবে বানিয়েছে সমস্ত কিছু। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এই যে আমি আর বৌদি এখন হেঁটে হেঁটে যাবো মাঠের রাস্তা দিয়ে। ধান কাটা তো হয়ে গেছে, মাঠের মানে এখন মোটামুটি ফাঁকা জায়গাগুলো। তো এখন এদিকে যাব, সানাইয়ের সুর শোনা যাচ্ছে, ওখানে বাজছে। তো চলুন চলে যাই। তো এসেই দেখলাম গায়ে হলুদের জন্য বসে গিয়েছে, আর সমস্ত রিচুয়ালস অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে। তো যে বর, সে হচ্ছে আমার সম্পর্কে বোনপো হয়, দিদির ছেলে। আর তার পাশে রয়েছে নিত বর। আমাদের গ্রামের দিকে বিয়ে বাড়িতে নিত বরের একটা ব্যাপার আছে আর কি, যে বাড়ির যে সব থেকে ছোটো ছেলে সে নিত বর হয়, বা যে ছোট মেয়েরা থাকে তারা মেয়ের বিয়ে হলে নিতকনে হয়। আর এই দেখুন এদের দুজন কি সুন্দর নাচছে। তো দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সবাই নিজেদের মতো আনন্দ করছে, বেশ নাচ টাচ হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর তার সাথে সাথে রিচুয়ালসগুলো ফলো করা হচ্ছে। তো এখন সবাই একে একে এসে বাবুকে হলুদ মাখাচ্ছে। বিয়েবাড়ি কিন্তু বেশ জমে উঠেছে, নাচ টাচের মাধ্যমে সবাই বিশাল মজা করছে। তো চলুন আপনাদেরকে তত্ত্বগুলো একটু দেখায়। তো এই তত্ত্বগুলো কিন্তু কনের বাড়িতে যাবে, আর এখন বরের তো গায়ে হলুদ হয়ে গেল। এই গায়ে হলুদ নিয়ে বেশ কিছুজন যাবে কনের বাড়িতে। তো তার সাথে যাবে এই সমস্ত তত্ত্বগুলো। তো মিষ্টি রয়েছে, নিমকি রয়েছে, আর ওই প্রথমেই যে বর বউটা দেখলেন ওটাও কিন্তু মিষ্টি দিয়ে তৈরি। তার সাথে এই যে এখানে হলুদ রয়েছে, আর এগুলোর মধ্যেও রয়েছে মিষ্টি। তো বিভিন্ন ধরনের মিষ্টি আর নিয়ে তত্ত্ব যাবে কনের বাড়িতে।
তো হলুদ মাখানো পর্ব মোটামুটি শেষ। আসলে আমাদের বাড়ির লোকজনের সংখ্যা অনেকটা, তাই অনেকক্ষণ ধরে চললো বা চলছে গায়ে হলুদ পর্ব। আর এখন যেটা হচ্ছে এটা একটা রিচুয়ালস, তো সেই রিচুয়ালসটাই করা হচ্ছে। আর এই যে সব কিছু শেষে এখন হচ্ছে ছবি তোলা চলছে। তো বরের ভাই বোনেরা তার সাথে ছবি তুলছে। তো এদের ছবি তোলার পালা শেষ হলে আমরা আসবো, আমরা মাসিরা রয়েছি, তো মাসিরা মামারা সবাই রয়েছে। আর এই ছবিটা তো তুলতেই হবে, বিয়েবাড়ির অন্যতম পার্ট আর কি ছবি তোলা। গায়ে হলুদের সমস্ত রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পর এখন বরকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ভেতরে। আর এরপর দেখুন সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে, মানে তত্ত্বগুলো এখন গাড়িতে তোলা হচ্ছে। আর বেশ কিছুজন, তো বললাম আগে আপনাদেরকে যে বেশ কিছুজন এই তত্ত্ব নিয়ে আর বরের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে যাবে হচ্ছে কনের বাড়িতে। তো এই সমস্ত হচ্ছে তত্ত্ব গাড়িতে তোলা হয়েছে তত্ত্বগুলো। আর এই জিনিসটা দেখুন কি সুন্দর দেখতে, এটা নাকি মিষ্টি দিয়ে তৈরি, 1 বছর পর্যন্ত থাকবে। তো দুটো গাড়িতে করে বেশ কিছুজন যাচ্ছে। তো দেখতে দেখতে গাড়িটা ছেড়েও দিল। যেতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা মতো, মানে কনের বাড়ি পৌঁছাতে। তো ওখানে পৌঁছানোর পর তারপর কিন্তু কনের গায়ে হলুদ হবে। তো এখানে হচ্ছে নান্নিমুখ শ্রাদ্ধ, মানে যেটাকে বৃদ্ধি বলা হয়। গ্রামের দিকে কিন্তু এটাকে নান্নিমুখ শ্রাদ্ধ বলা হয়। এখানে ওই পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো করা হয়। তো এটাও বিয়েবাড়ির একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। আর একটা রিচুয়ালস আছে গ্রামের বাড়ির দিকে, সেটা হচ্ছে এই যে একজন নাপিত বউ আসে, দিয়ে সবাইকে আলতা পরায়। সেটা ছেলের বিয়ে মেয়ের বিয়ে সবার বিয়েতেই হয়। আর এইখানে দেখুন বর এখন এসেছে ছবি তুলতে। তো এই যে গরুর গাড়ির সামনে মাঠের মধ্যে ছবি তোলা চলছে। তো দারুণ একটা ব্যাপার, এটা একটা ইউনিক জিনিস আর কি, এরকম বোধহয় আগে কখনো হয়নি। বরের ওদিকে ছবি তোলা চলছে, আর সাথে যারা এসেছে তারাও নিজেদের মতো এদিক ওদিক ছবি তুলছে গাছের তলায় বা মাঠের ধারে, এই আর কি। এইদিকে ফেসটা আছে, তোমার ফেসটা এইদিকে, তুমি এই পোস্টটা বলো, এইদিকে হেলে এইদিকে তাকাও, তোমার ফেস ওইদিকে। হ্যাঁ এরকম ভাবে একদম একদম, চলো দাদা না। তো এতক্ষণ বরের একার ছবি তোলা হচ্ছিল, আর এখন গ্রুপে ছবি তোলা হচ্ছে। তো আমাদের সবাইকে নিয়ে একসাথে ছবি তোলা হচ্ছে। আর দেখতে দেখতে তারপর চলে এসেছি লাঞ্চ করতে। তো প্যান্ডেলেই লাঞ্চ করতে এসেছি। এখানে প্যান্ডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আরও একটা প্যান্ডেল রয়েছে সাইডে। তো একটা প্যান্ডেলেই আপাতত খাওয়া দাওয়া চলছে। আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, তার সাথে মাছের মাথা দিয়ে শাকের তরকারি। আর এই তরকারিটা খেতে জাস্ট দারুণ হয়েছিল, আমি তো 2-3 বার নিয়ে খেয়েছি। তার সাথে ছিল ফুলকপির তরকারি, আর তার সাথে ছিল মাছ, আর তারপর তো চাটনি, এসব ছিল। সবকটা রান্নাই দারুণ হয়েছিল। লাঞ্চ হয়ে গেছে, এখন আবার বাড়িতে একবার এলাম। এখন একটু ফ্রেশ হয়ে নেব, অন্য আর একটা শাড়ি পরবো, পরে আবার ওই বাড়িতে যাব। কারণ এখনও বেশ কিছু রিচুয়ালস বাকি আছে, যেমন হচ্ছে স্নান করতে নিয়ে যাওয়া, পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হয়, ষষ্ঠী পুজো করানো হয়। তো এই রিচুয়ালসগুলো বাকি আছে, তারপর তো রেডি হব, বিয়ে দিতে যাব সেই কারণে। তো চলুন আপাতত এখন একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে অন্য একটা শাড়ি পরে আবার ওই বাড়িতে যাবো। একটু আবারও রেডি হয়ে নিয়েছি। এবার একটা শাড়ি পরেছি, সকালবেলা একটা যেটা পরেছিলাম সেটা একটা লেহেঙ্গা টাইপসের। তো এখন একটা শাড়ি পরে নিয়েছি আর ওই বাড়িতে যাব, কারণ এরপর হচ্ছে ষষ্ঠী পুজো হবে, আর তার সাথে স্নান করাতে নিয়ে যাওয়া হবে। আর ওদিকে শাগনিক হচ্ছে কলকাতা থেকে আসছে। আর তারপর তো রেডি হবো বিয়ে দিতে যাওয়ার জন্য। ওই 7টা 7:30 নাগাদ বেরোনো হবে এখান থেকে। তো চলুন এখন ওইখানে যাই, বাকি রিচুয়ালসগুলো আপনাদেরকে দেখাই। দুটো রিচুয়ালস ছিল, একটা হচ্ছে ষষ্ঠী পুজো করাতে যাওয়া, সেটা আমি মিস করে গেছি। তো এখন আমি যাচ্ছি যেখানে স্নান করানো হবে, আর সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। তো ষষ্ঠী পুজো করিয়ে সবাই এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুকুরেই হচ্ছে বরকে স্নান করানো হবে। না স্নান করানো হবে না, জাস্ট রিচুয়ালসগুলো ফলো করা হবে। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাতে না সেই ছোটোবেলা থেকে দেখে আসছি বিয়ের সময় সবাইকে স্নান করানো হয়। আগে যখন ছোট ছিলাম তখন দাদা দিদিদের বিয়েতে দেখেছি সত্যি সত্যি এই পুকুরে কিন্তু স্নান করতো। আসলে পুকুরগুলোতে তখন সবাই, মানে অন্যান্য সময়ে মানুষ স্নান করতো, স্নান করার উপযুক্ত ছিল। এখন আর সেটা নেই। তো এই জন্য শুধু রিচুয়ালসটা ফলো করা হয়, তারপর বাড়িতে গিয়ে ফাইনালি স্নান করা হয়। আর এই অনুষ্ঠানটার জন্যও দেখেছেন কত লোকজন এসেছে, সবাই মানে মজা করে এখানে পুকুরে। গ্রামের দিকের বিয়েবাড়িগুলোতে এই জন্য মজাটা বেশি হয়, কারণ এই যে একটা রিচুয়ালস কিছু হবে, সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেখানে, তার সাথে ব্যান্ড বাজছে, বাজনা বাজছে, এই আর কি। তো রিচুয়ালস মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে বাবু একটা পান পাতা দিয়ে মুখটা ঢাকবে, মানে যেটা বলা হয় যে রাস্তাটা দেখা চলবে না। তো আর এই যে সামনে একজন একটা ঘট জাতীয় জিনিস নেবে, আর একটা ওই শেকুল কাটা তার আঁচলের সাথে বেঁধে দেওয়া হবে। তো এটাই রিচুয়ালস। আর তারপর তো ব্যান্ড বাজতে বাজতে যাচ্ছে, সবাই আনন্দ করতে করতে হেঁটে যাবে।
তো বিয়ে বাড়ির সারাদিনের রিচুয়ালস তো হয়ে গেল, এবার হচ্ছে বরযাত্রী যাওয়ার পালা। আর এদিকে শাগনিকও মোটামুটি এসেই গেছে, আর এবার রেডি হয়নি তো এক বোন এসেছে সাজানোর জন্য, ওকে বলেছিলাম সাজিয়ে দিতে, তো এসে গেছে। একটু চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে এবার রেডি হয়ে নেব। আর রেডি হয়ে মানে কি পরলাম, কিভাবে সাজলাম, তারপর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। দেখতে দেখতে রেডি হয়ে গেলাম, আর আমি পরেছি একটা অরেঞ্জ কালারের শাড়ি আর তার সাথে টুকটাক গয়না। আর বিয়ে দিতে যেখানে যাব সে জায়গাটা কিন্তু একটু দূর, মানে সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। তো একসাথে 6-7টা গাড়ি যাবে, যে বরের গাড়ি যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাস্তাটা পড়বে সেটার মাঝখানে দুটো বন পড়ে, তো সেই জন্য একসাথে সব গাড়িগুলো যাবে। টোটাল 7টা ছোট গাড়ি আর 2টো বাস, আর এখানে এই জন্য সবাই আমরা ওয়েট করছি যাতে একসাথে যাওয়া হয়। তো দেখতে দেখতে গাড়ি ছেড়ে দেওয়া হলো, মানে বললো যে হ্যাঁ এবার চলো সবাই একসাথে যাওয়া হবে। তো দাদার গাড়িটা সামনে সামনে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি। আমাদের গাড়িতে আরও 3জন দিদি আছে, আমি আর শাগনিক ছাড়া। তো এই বিয়ে দিতে যাওয়াটা না বেশ মজার। এবার তো আমরা গাড়িতে করে যাচ্ছি ঠিক আছে, অন্য সময় বাসে যাই আর সবাই মিলে হই চই করতে করতে বেশ বাসের মধ্যে গান টান চালিয়ে, মানে আলাদাই একটা ব্যাপার আর কি। আর এটা যেহেতু একটু দূর, তো সেই জন্য অনেকটা সময় ধরে মজা করতে করতে যাওয়া যায়। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, আর দেখতেই পাচ্ছেন বাজি টাজি ফাটাচ্ছে সবাই। তো চলুন এবার ভেতরে যাই। সামনের গাড়িগুলো থেকে একে একে সবাই নামছে, তো সেই জন্য গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা গাড়ির ভেতর বসেছিলাম আর বসে বসে বাজি ফাটানো দেখছিলাম। গাড়ি থেকে নেমে গেছি, আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না চারপাশটা। তো ভেতরে যাই চলুন, আর গিয়ে তো আগে স্ন্যাক্স খেতে হবে। এই যে আমাদের বর মশাই বসে আছে, সাথে নিতবর, আর এইখানে আমাদের বৌমা মানে হবু বৌমা এখন ছবি তুলছে, কারণ আর কিছুক্ষণ পর বিয়েতে বসে যেতে হবে, তার আগে সিঙ্গেল পোজে ছবিগুলো তুলে নেওয়া যায়। আমাদের ঐশী এখানে নাচছে দেখুন, আর তার পেছনে তার কাকাই ছবি তুলছে। তো যাই হোক স্ন্যাক্স খাওয়া হলো, নিজেদের মধ্যে নানা রকম ছবি তোলা হলো। তারপর ভাবলাম বিয়ে যেখানে হচ্ছে সেখানে একটু দেখে আসি বিয়ে কত দূর হলো। বিয়েতে বসে গিয়েছে বর, আর বিয়ের লগ্ন একটু তাড়াতাড়ি ছিল, বোধহয় 10:30 নাগাদ ছিল। তো সেই কারণেই আর কি ভালোই হয়েছে, বিয়ের লগ্নটা একটু তাড়াতাড়ি থাকলে বিয়েটা তাড়াতাড়ি শেষ হয়, অন্তত অনেকটা রাত হয়ে যায় না, খাওয়া দাওয়াটাও টাইমে হয়। একদম চিন্তা করা না না ঠিক আছে। এই শাগনিককে তুলতে বললাম তো ওর পাশে। রাত তো হয়েছে, তো খাবার খাওয়ার জন্য সবাই ডাকছিল। আর দেখুন প্যান্ডেলটা কি সুন্দর ডেকোরেশন হয়েছে, তবে প্যান্ডেলের ভেতরে আলোটা একটু কম ছিল, মানে আমরা ওই একটু ডিম লাইটে আজকে ডিনার করব আর কি। তো খেতে বসে গেছি, আর মেনু কার্ডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন মেনু কার্ডটা সুন্দর করে বানানো, এক সাইডে বাবু আর তার বউ মানে শ্রেয়ার দুজনের ছবিও দেয়া আছে। আর মেনুতে রয়েছে কিন্তু মাছ মাংস সমস্ত কিছু। আর প্রথমেই খেয়ে নিলাম ফিশ চপ, আর তারপর ছিল কিন্তু বাটার নান, তার সাথে ছিল চিকেন, তারপর ছিল ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপর ছিল সাদা ভাত, ডাল ছিল, ডালটা আমি নিইনি, পোস্ত ছিল, আর ছিল মাটন, তাছাড়া তো চাটনি পাঁপড় এসব ছিলই, মিষ্টি আইসক্রিম এসব ছিল। আর এই যে এটা হচ্ছে পান কাউন্টারটা আলাদা করে ছিল। তা খাওয়া দাওয়া শেষে সবাই এখানে দেখতে পাচ্ছেন নিজেদের মতো গল্প গুজব চলছে। খাওয়া দাওয়ার পর আবার দেখতে গেলাম যে বিয়েটা কত দূর হলো। তো দেখলাম মোটামুটি বিয়ে অনেকটাই হয়ে এসেছে, সিঁদুরদান বাকি। তো সিঁদুরদান দেখছিলাম, আর সিঁদুরদানের পর এখন ছবি তোলা চলছে। এই টাইমটা খুব ভাইটাল, নানা রকম পোজে ছবি তোলা হয়, তো নিজের বিয়ের কথাও মনে পড়ছিল আর কি। তো তো এখন আমরা ফিরছি, আর আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 1টা বেজে গেছিলো, আর ফেরার সময়ও মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আর একদম চারদিকে ফাঁকা রাস্তা, তার মধ্যে গাড়ি এগিয়ে যাচ্ছে, আর তার সাথে চলছিল ভেতরে গান, আর নিজেদের মধ্যে গল্পগুজব তো চলছিলই। সারাদিনটা খুব খুব মজা করেছি। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, তবে বিয়েবাড়ি কিন্তু শেষ হয়নি, আর সেই জন্য আরও ব্লগ আসা বাকি আছে গ্রামের বিয়েবাড়ি নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি বিয়েবাড়ির ব্লগ নিয়ে আর কয়েকদিন পরেই।